দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছ। তোমার তুলনা মা কেউ হবে না। তিনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা আনার জন্য বাড়ির থেকে খোলা তরবারি নিয়ে রওনা দিয়েছেন, ইন দ্য মিন টাইম পথে একজন ব্যক্তি এসে ওমরকে বলল, ওমর কোথায় যাচ্ছ? ওমর বলল, নবীজির কল্লা আনতে যাচ্ছি। তখন তাকে বলল, কেন আনতে যাচ্ছ? বলে তিনি ইসলাম প্রচার করছেন, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করছেন, তাদের ভাষ্য অনুযায়ী বলছে। তিনি তখন বলছে, তুমি যে কল্লা আনার জন্য যাচ্ছ, তুমি কি জানো? তোমাকে প্রশ্ন করি। বলে, কি প্রশ্ন? তোমার বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, কোনটা আগে নিবাবা? আমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাও। ওমরকে যখন এই কথাটা বলা হলো, ওমর তোমার বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, কোনটা আগে নিবাবা? ওমর তখন বলল, অবশ্যই আমি আমার বাড়িতে আগে নেবাবো, তারপরে সুযোগ হলে পাশেরটায় যাব। তখন সেই ব্যক্তি বলছে, ওমর তাহলে তোমার ঘরে যে আগুন লেগেছে তুমি কি সেটা জানো? বলে, কি বল, আমার ঘরে আগুন লেগেছে? বলে, হ্যাঁ, তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, বোন জামাই সাঈদ তিনিও ইসলাম গ্রহণ করেছে, তুমি তাদের খবর আগে নাও, তারপর নবীজির কাছে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার রাস্তাটাকে পরিবর্তন করলেন, পরিবর্তন করে বোনের বাসার দিকে চলে গেলেন। বোনের বাসার পাশে গিয়ে দেখে বোনের ঘরের দরজাটা বন্ধ, ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। এমন সময় ওমর বাহির থেকে দরজার কাছে গিয়ে হুঙ্কার দিয়েছে, বোন ফাতেমা দরজা খোলো। কণ্ঠের আওয়াজ বুঝতে পেরেছে যে ওমর চলে এসেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সবক বলে দিচ্ছেন তাদের দুজনকে। এমন সময় বোন ফাতেমা তিনি ভয় পেয়ে গেলেন, যদি ওমর চলে আসে তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না। একটা পর্যায়ে ডাকাডাকি করলে দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে খাব্বাব তিনি একদম চকির নিচে তিনি লুকালেন নিজেকে। খাব্বাব চিন্তা করলেন, ওমর ফাতেমা বোন সাঈদ বোন জামাই হয়তো রক্তের টানে তাদেরকে ছেড়ে দেবে, কিন্তু আমি খাব্বাব আমাদেরকে ছাড়বে না। এক পর্যায়ে মার শুরু হয়ে গেল। মারতে মারতে যখন দুজনেই রক্তাক্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওমরের ভিতরে একটু হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে হঠাৎ করে তার ভিতরে চক্করে দিল, কি ব্যাপার, তোমরা কি পড়তেছিলা আমাকে একটু শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তাদেরকে সবক দিচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার প্রথম এই লাইনগুলো তিলাওয়াত করেছেন। এই কথাটা তার ভিতরে হৃদয় গেঁথে গিয়েছে। হৃদয় গেঁথে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। আর একটা ধাক্কা লেগেছে সূরাতুল হাক্কা। সূরাতুল হাক্কার একটা ধাক্কা লেগেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় কাবা ঘরে গিয়ে কোরআন তেলাওয়াত করেন সূরাতুল হাক্কা নামাজের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে দাঁড়িয়েছেন, চুপি চুপি দাঁড়িয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতগুলো শুনছেন ওমর। সুরে সুরে বলছেন, কি ব্যাপারে, বেশয়ে কবি নাকি? তিনি এরকম বলছেন, এ কি আসলে গণক কিনা? গণক কিনা? আমা হুয়া বিকাউলি শাইর। প্রথমে বললেন আমা হুয়া বিকাউলি শাইর, তিনি কবি কিনা? যখনই মনে মনে চিন্তা করেছেন তিনি কবি কিনা, তখনই বিশ্বনবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, আমা হুয়া বিকাউলি শাইর। এটা কোনো কবির কবিতা নয়। এটা কি নয়? কবির কবিতা নয়। ওমর বলতেছে, কি বল, আমাকে দেখলো কেমনে? আমি তো পিছনে, আমাকে দেখলো কেমনে? আমার মনের কথাগুলো অ্যানসার দিয়ে দিচ্ছেন। এইভাবে তিনটি আয়াত তেলাওয়াত করেন, ওমরের ধাক্কা লেগে গিয়েছে।
এই তিনটি ধাক্কায় ইসলাম গ্রহণ করেছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে বলা যাবে? কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে শেষ করব, হৃদয়ের সমস্তটুকু শক্তি উজাড় করে আমরা সেই রবের বরত্ব ঘোষণা করব, পারবো তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনদের জন্য, সেই সকল মুমিনদের জন্য যারা নেক আমল করে, যারা কি করে, ওয়াইবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, তাদের জন্য সুসংবাদ দাও যারা নেক আমল করে, আন্না লাহুম আজরান কাবীরা, আর রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ পড়ি। তাদের জন্য কি রয়েছে? মহা পুরস্কার। আর রবের পুরস্কার কি? জান্নাত। রবের পুরস্কার কি? আরো জোরে বলেন, রবের পুরস্কার কি? জান্নাত। জান্নাতে যেতে চান তো? কারা কারা যাবেন না হাত তোলেন তো দেখি। সবাই যাবেন? জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে একসাথে যাব। সকলে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই যে নামাজ পড়ি এই শীতের রজনীতে কষ্ট করে করে আপনি না মসজিদে আরামের বিছানাটাকে হারাম করে কোরআনের মাহফিলে এসেছেন কিসের আশায়? জোরে বলেন। কথা বলতে হবে। কথা না বললে আমি বুঝবো না যে আপনি বুঝতেছেন কিনা। জান্নাতের আশায় আমরা এখানে কষ্ট করে করে আরামের বিছানাটাকে রেখে চলে এসেছি। এই জান্নাতে যদি আপনি যেতে চান, অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের আইন মানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তাকে, আরো জোরে বলেন, রিজিক দাতাকে, অক্সিজেনের মালিককে, এই পৃথিবীর মালিককে, আমার এই বডিটার মালিককে, সবকিছু যদি আল্লাহ হয় তাহলে এই জমিনটা চলবে কার বিধান অনুযায়ী? আরো জোরে বলেন, কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী জমিন চলবে। আপনি মুসলিম হয়ে এটা আজকে সাক্ষ্য দেবেন, কোরআন এসেছে আমাদের হেদায়েতের জন্য। এই কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর এই কোরআন বাস্তবায়নের জন্য মুখ্যম একটা সময় এসেছে। এই সময়টা যদি আপনি কোরআনটাকে যদি সমর্থন না জানাতে পারেন, কপাল পোড়া হয়ে যাবেন। সেই জন্য এখন এমন একটা সুযোগ এসেছে, সময় এসেছে কোরআনকে সমর্থন জানানোর জন্য। এখন আমাদের মিশন আর ভিশন একটাই লক্ষ্য হবে, পার্লামেন্টে 54 বছর দেখেছি আজিবাজি সব কিছু দিয়ে চলেছে, কোনো উন্নয়ন হয় নাই। একটাবার আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। আমার মনে হয় পার্লামেন্টে কোরআন গেলে অটোমেটিকলি দেশটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এই পার্লামেন্টে কোরআন নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলিম হিসাবে আমাদের একটাই দাবি, একটাই মিশন আর ভিশন, পার্লামেন্ট চলবে, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, গোটা দেশ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। মুসলিম হিসেবে কে কে চান আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক কবুল করে আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। সময় এসেছে এখন পরিবর্তনের। আপনি যদি এই পরিবর্তনের শামিল না হতে পারেন, কপাল পোড়া হয়ে যাবেন। সেই জন্য এই পরিবর্তনে শামিল হতে হবে। আপনার একটা সমর্থন, আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্তই এই কোরআনটাকে পার্লামেন্টে নিতে পারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সব কিছু সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলার নিয়মে চলবে, কিন্তু আমরা যখন পরিবারটা চালাই, সমাজটা চালাই, তখন আর আল্লাহর নিয়মটা ভালো লাগে না। তখন আল্লাহর নিয়ম ভালো লাগে না। আমরা সব জায়গায় বলি আল্লাহর নিয়মটা সুন্দর, কিন্তু যখন বাস্তবায়ন করতে চাই তখন বাধা সর্বপ্রথম কে দেয়? কারা দেয়? যারা বলে সুন্দর তারাই দেয়। যারা বলে সুন্দর তারাই দেয়, কারণ তারা জানে এই সুন্দর জিনিস যখন চলে আসবে সমাজে, পার্লামেন্টে, তখন যে 2 নাম্বারি করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, রাহাজানি করি, কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে
পাচার করে দেই, এটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই সকলে আমলা কামলারাই কি করে, তারা এটা বাধা দেয়, এটা আনা যাবে না। ঠিক আছে, ওটা ভালো, কিন্তু আনা যাবে না। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আপনার মসজিদের ইমাম সাহেব আপনার দৃষ্টিকোণ থেকে কেমন? হ্যাঁ, কেমন? ভালো? ভালো করে বলবেন, আসলে কি ভালো? ওনাকে ভালো লাগে আপনার? ভালো লাগে? এখন ইমাম সাহেব যদি বলে যে এই মসজিদটা চলতে আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআন দিয়ে নামাজ আদায় করি, মসজিদে গেলে কোরআন ছাড়া নামাজ হয় না, হে আমার মুসল্লিরা, আজ থেকে এই সমাজটা ওই কোরআন দিয়ে চলবে, তখন দেখা যাবে ইমাম সাহেব কত ভালো হয়। হ্যাঁ, হুজুর রাজনীতি করেন না, রাজনীতি বড় ভালো জিনিস না, আপনি হুজুর মানুষ, কেন এটা করবেন? এটা তো করবে মেম্বার চেয়ারম্যান, আপনার দরকার কি? আপনার দরকার কি? কিন্তু আল্লাহ তাআলাই বলেছেন, যেই কোরআন দিয়ে নামাজ পড়া হয়, সেই কোরআন দিয়ে সমাজ যদি আপনি গঠন করেন, সেই মসজিদের ভিতরে যেমন শান্তি, সমাজের ভিতরে এরকম শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ পড়ি। মসজিদে শান্তি আছে না নাই? দুনিয়ার সমস্ত ক্লান্তিরা মসজিদে ঢুকে পড়েন। ইমাম সাহেব যখন জুমার দিন আলোচনা করে, দেখবেন তো অর্ধেক মুসল্লি সব ঘুমাইতেছে। আহ, কি আরাম, কোনো টেনশন নাই। এমন এক শান্তির জায়গায় চলে এসেছি, অটোমেটিকলি ঘুম চলে আসে। আর রাস্তায় যখন বের হয়ে যায়, দুনিয়ার টেনশন, এ টেনশন সে টেনশন, ব্যবসা বাণিজ্য লস, পরিবারে গেলে অশান্তি, অশান্তির আর শেষ নাই। কিন্তু বুঝতে হবে, মসজিদটা কোরআন দিয়ে চলে, সেই জন্য শান্তি আছে। আপনার সমাজটা যখন কোরআন দিয়ে চলবে, অটোমেটিকলি সমাজটাও মসজিদের মতো হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। সেই জন্য সমাজটা কোরআন দিয়ে চলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরাও চাই সমাজটা কোরআন দিয়ে চলুক, সকলেই চাই, কিন্তু চাইলে হবে না, মনে প্রাণে সমর্থন দিতে হবে। আজকে আপনাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কিন্তু যখন আমি কথা বলবো আপনার বিরুদ্ধে চলে যাবে, তখন আর সালাম আসবে না, গায়েল শুরু করে দিবেন, পিছন থেকে ইচ্ছা মতো গায়েল। জুমার নামাজ যখন পড়াই, দেখা যায় অনেক মানুষ আমাকে ফোন দিয়ে পরে আমাকে অনেক পরামর্শ দেয়, হুজুর এইভাবে কথা বলেন। বললাম, তাহলে আপনি নামাজটা পড়ান, আমাকে আনছেন কেন? আমাকে আনতে হলে আমাকে কথা শুনতেই হবে, কারণ আমি আমার বাবার কথা বলি নাই। 1 বছর হয়ে গেল এখানে এসেছি, কিন্তু একটা বার আমার পরিবারের কোনো একটা কথাও বলি নাই। আমার বাবা আমার সামনে নামাজ আদায় করে, আমার বাবার কথা কখনো গুণগান গাই নেই, আমার পরিবারের গল্প কখনো শোনাই নাই। সরাসরি আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। আপনার ভালো না লাগলে আপনি বের হয়ে যান। যদি কোরআনের কথা ভালো না লাগে, মনে ভাব বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, কারণ আপনি আল্লাহর কথাগুলো ভালোবাসেন না, আল্লাহর কথাগুলো শুনতে পারেন না। সেই আল্লাহকে সিজদা দেন, আল্লাহ কি করে আপনার সিজদা কবুল করবে? এইরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের বিধান ভালো লাগে না, সব ভালো লাগে, কিন্তু তার আগে মসজিদে সবার আগে নামাজের কাতারে দাঁড়ায়। এখন একটা বার চিন্তা করেন, যে ব্যক্তির কোরআনের আইন ভালো লাগে না, শরীয়ত আইন ভালো লাগে না, তার নামাজ আল্লাহ তাআলা কি করে কবুল করবে? কোশ্চেন কালে কবুল হবে না। সেজন্য আমরা কোরআনের গল্প শুনবো আজকে। এই কোরআনটা কি জন্য এসেছে, কেন এসেছে, সেই কথাগুলোই শোনার চেষ্টা করব। আজকে আমার আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে আল কোরআনের আত্মপরিচয়। আল কোরআনের আত্মপরিচয়, নিজেই নিজের প্রমাণ দিবে, পরিচয় দেবে। আমরা প্রশ্ন আকারে কোরআনকে প্রশ্ন করব, দেখি কোরআন কি জবাব আমাদেরকে দেয়। কি চমৎকার কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছে, আল্লাহু আকবার বলি। আরে কি কপাল পোড়া আমরা, একটাবার এই কোরআনটা পড়েও দেখলাম না এর ভিতরে কি আছে, একটাবার পড়েও দেখলাম না। আমরা যদি 1 নাম্বার প্রশ্ন করি কোরআনকে, আল কোরআন কি কোনো ভুল আছে? আপনারা বললে হবে না, দেখি কোরআন কি বলে, দেখি কোরআন কি বলে। এই যে এখন চ্যাটজিপিটি আসছে না, ইয়াং জেনারেশন জানে চ্যাটজিপিটি যা প্রশ্ন করেন তাই অ্যানসার দিয়ে দেয় না? হ্যাঁ, এআই দ্বারা আপনি যা বলবেন সবকিছু বানানো যায়।
আর্টিফিশিয়াল সবকিছু। চ্যাটজিপিটি যা ফোন দিবেন, যা বলবেন চাইবেন সব দিয়ে দিবে। তো আমার এক শিক্ষক আছে, তিনি মাঝে মাঝে চ্যাটজিপিটি প্রশ্ন করে, ভাই আপনি কি খান, আপনার তো ব্রেন কেন প্রশ্ন করে। এখন বলতেছে আমি কিছু খাই না, আসলে আমি হচ্ছি রোবট। আমি কি রোবট? আমি কিছু খাই না। এখন কোরআনকে আমরা প্রশ্ন করি, দেখি কোরআন জবাব দেয় কিনা, কোরআন জবাব দেয় কিনা। আসুন চমৎকার করে শুনি সূরাতুল ফুসসিলাত আয়াত নাম্বার 42। রব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনের মাধ্যমে এই অ্যানসারটা দিয়ে দিচ্ছেন। কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা প্রশ্ন করলাম, কোরআন জবাব দিচ্ছে বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। বাতিল, ভুল এতে কোনো কি করতে পারে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। বাতিল এটার আগেও আসতে পারে না, পিছনেও আসতে পারে না। তানজিলুম মিন হাকীমিন হামিদ, এটি প্রজ্ঞাময় এবং প্রশংসিত। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কোরআন চমৎকার করে ঘোষণা দিয়ে দিল, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে চমৎকার করে কোট করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা তো বললেন, আসলে দেখি কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা। এই ভুলটা ধরতে গিয়ে গোটা বিশ্বের অসংখ্য পণ্ডিতরা ভুল ধরতে গিয়ে তারা ইসলামের কাছে মাথা নত করে তারা সকলেই নতি স্বীকার করে ইসলামটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ে সুবহানাল্লাহ। ডক্টর জেফ্রি ল্যান্ড, ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি ছিল, তিনি সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের একজন গণিত অধ্যাপক। এই ব্যক্তি ছিল নাস্তিক। এই ডক্টর জেফ্রি ল্যান্ড, ইনি ছিলেন নাস্তিক। ওনার কোনো স্রষ্টার প্রতি কোনো বিশ্বাস ছিল না। তিনি তার শুরুটা হয়েছে ক্যাথলিকদের স্কুলে, তার লাইফটা শুরু হয়েছে, স্টাডি লাইফ। সেখান থেকেই তিনি কোনো ধর্মকে বিশ্বাস করতেন না, পছন্দ করতেন না। একটা পর্যায়ে যখন তিনি পিএইচডি হোল্ডার হলেন, পিএইচডি ডিগ্রি অর্জন করে তিনি সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ে যখন প্রভাষক হলেন, প্রভাষক হওয়ার পরে উনি তার নিজের জীবনীতে উল্লেখ করেছেন এইভাবে যে আমি যখন আমার বইগুলো সেখান থেকে আমি পাঠিয়ে দেই, কিন্তু আমি বই আসার আগে আমি চলে এসেছি। আমি সারাদিন কি পড়বো এটা নিয়ে ব্যস্ত ছিলাম যে আমি অবসর টাইমটা কিভাবে পাঠাবো। মেসেজ আসছে, আমার রুমে আসছি, একজন রুমমেট ছিল, তিনি ছিলেন মুসলিম থাকার কারণে হঠাৎ করে দেখি আমার রুমমেট একটা কোরআন আমার টেবিলের উপর রেখে গিয়েছে। আমি চিন্তা করলাম এটা আবার কি, কোন উপন্যাস হবে। এখন দেখি না, এটা কোনো উপন্যাস না, এখানে লেখা আছে আল কোরআন, দা হলি কোরআন, উপরে লেখা আছে। তা আমি চিন্তা করলাম সে তো মুসলিম, এটা তার ধর্মগ্রন্থ, সে হয়তো আমাকে কি করার জন্য, ইমপ্রেস করার জন্য সেটা রেখে গিয়েছে। না, আমার কোনোভাবেই এটার প্রতি সায় দিচ্ছে না, এটা পড়ি। একটাবার চিন্তা করলাম, দেখি কি আছে, দেখি একটু ভিতরে দেখি, হয়তো কোনো উপন্যাসের মতো হবে, সাধারণ কোনো বিষয় হবে। এরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে তিনি এরকম ভাবে একটা পেজ ঘুষিয়ে ফেলছেন। শুরুতেই কোন সূরা আসে? জোরে বলেন, সূরায়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতেই সূরা ফাতিহা চলে আসে। তিনি শুরুতেই পড়তে শুরু করে দিলেন। ইংরেজিতে ট্রান্সলেট করা আছে চমৎকার করে, ইংলিশে ট্রান্সলেট করার কারণে উচ্চারণটাও ইংলিশে সুন্দর করে লিখে দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছেন। প্রথমেই লেখা আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাইটি অনুবাদ দেওয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত বিশ্বজাহানের প্রতিপালক। আশ্চর্য কথা, এখানে আমি যে প্রশ্নগুলো খুঁজছিলাম এখানে সেই প্রতিপালকের কথা চলে এসেছে। এরপরে দিকে আরেকটু দেখি, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। তিনি কেবল স্রষ্টাই না, তিনি হচ্ছেন পরম করুণাময় অসীম
দয়ালুতার ভিতরে করুণাও আছে, দয়াও আছে। আমি তো জানি বিশ্ব ভূমণ্ডলে কোনো স্রষ্টা নাই, কিন্তু এমন এক স্রষ্টার কথা শুনছি, তিনি দেখি তার ভিতরে দয়াও আছে, আবার কি আছে, করুণাও আছে। এরপরে যখন পড়লেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। কি ব্যাপার বিচার দিন বলতে কোনটা বোঝায়? তার মানে মৃত্যুর পরে আর একটা জগৎ আছে, যেটা আমি বিশ্বাস করতাম না, তিনি বিচার দিনের কথা বলেছেন। এরপরে বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই। কি ব্যাপার, চমৎকার কথা। এখানে আমরা আবার স্বীকৃতি দিচ্ছি আমরা তোমার বান্দা, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? এবার চমৎকার করে সেই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আচ্ছা বুঝলাম, পথ দেখাও, কি পথ, কোন পথ? পরের অংশটুকু তিনি পড়লেন, আরো অবাক হয়ে গেলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যারা আপনার অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় তারা আপনার পথভ্রষ্ট যারা কি হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে, তাদের পথে নয়। চমৎকার কথা। তিনি যতই পড়তেছেন আস্তে আস্তে অবাক হয়ে যাচ্ছেন। আরো সামনের দিকে আগাই, কিছু দূর যাওয়ার পরে দেখে মানব সৃষ্টির রহস্যটা সেখানে উল্লেখ করা হয়েছে। রব্বুল আলামিন পরের একটি অংশে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। এখানে তিনি বলছেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির রহস্যটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কি করছেন? কথোপকথন করছেন। হে ফেরেশতারা, আমি চাই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহু আকবার। ফেরেশতারা বলল, তাদেরকে পাঠানো কি দরকার? তারা তো সেখানে গিয়ে মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে। আসলে কি ফেরেশতারা কি খারাপ কিছু বলেছিল? আমরা করি কি করি না? মারামারি আছে না নাই? রক্তারক্তি আছে না নাই? গুতাগুতি আছে না নাই? কামড়াকামড়ি আছে না নাই? খিচুড়ি নিয়ে মারামারি আছে তো? আছে। এখন এই প্রশ্নের সাথে ওনার প্রশ্নটা মিলে গেছে, যে ফেরেশতারা যে বলছে এটার সাথে ওনার সাথে মিলে গেছে। আমার তো চিন্তাধারা এটাই, কি দরকার ছিল এগুলো? কিন্তু সামনে যতই যায় আরো আশ্চর্য হয়ে যায়, কোরআন পড়তে এক পর্যায়ে তার হৃদয়টা গলে যায়। কোথায় গেলে একটু শান্তি খুঁজে পাবে? কোরআনের ভুল খুঁজতে গিয়ে একটা পর্যায়ে তিনি সেই মুসলিম বন্ধুর সাথে কথোপকথন করার পরে, আমি ইসলাম সম্পর্কে আরো জানতে চাই, আরো বুঝতে চাই, এই কথাগুলো বলে তখন সেই ব্যক্তিটা একজন বড় একটা ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে কিছু প্রশ্ন করেন, সঠিক অ্যান্সার গুলো পেয়ে যাওয়ার পরে তিনি আর দেরি করেন না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বললেন। এই যে ডক্টর জেফরিল্যান্ড ইসলাম গ্রহণ করেছেন কোরআনের ভুল খুঁজতে এসে, তিনি ছিলেন নাস্তিক, তিনি ছিলেন একজন দ্রোহী। আল্লাহ যে আছেন, সৃষ্টিকর্তা আছেন, তিনি এটা বিশ্বাসই করতেন না। কোরআনের ভুল খুঁজতে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআন চমৎকার করে অ্যানসার দিয়ে দিল। আসলে কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোরআন নিজেই দিচ্ছে না, কোনো ভুল নেই। এরপরে আমরা কোরআনকে 2 নাম্বার প্রশ্ন করব। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, আল কোরআন কাদের জন্য হিদায়াত? 2 নাম্বার প্রশ্ন, আল কোরআন কাদের জন্য হিদায়াত? হিদায়াত অর্থ কি? সঠিক পথ কার জন্য দেখায়? কোরআন চমৎকার করে এটার অ্যানসার দিয়ে দিচ্ছেন। সূরাতুল বাকারার 2 এবং 3 নাম্বার আয়াতে চমৎকার করে অ্যানসার দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন এটা কার হিদায়াতের জন্য এসেছে। রব্বুল আলামিন বলছেন, এই কিতাব এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। যার ভিতরে কি নাই? কোনো সন্দেহ নাই।
আর এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কি জবাব দিচ্ছে? মুত্তাকিদের জন্য হিদায়াত, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা সেই রিজিক থেকে ব্যয় করে। রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন এটা কাদের জন্য হেদায়াত। এরপরে কোরআনকে যদি আমরা 3 নাম্বার প্রশ্ন করি, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআনকে প্রশ্ন করছি, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন চমৎকার করে আনসার দিয়ে দিচ্ছেন। সূরাতুল জুমার আয়াত নাম্বার 2 রব্বুল আলামিন বলেন, কুল নাযালাহু তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। কোরআন কার পক্ষ থেকে এসেছে? তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআন চমৎকার করে আনসার দিচ্ছে। এরপরে কোরআনকে যদি আমরা 4 নাম্বার প্রশ্ন করি, আল কোরআন কি নিয়ে এসেছে? কে নিয়ে এসেছে? আল কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, আল কোরআন কে নিয়ে এসেছে যদি আমরা প্রশ্ন করি, আল কোরআন চমৎকার করে আনসার দিচ্ছে। সূরাতুল নাহল আয়াত নাম্বার 102 রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, বলো এ কোরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রূহুল কুদ্দুস জিবরাইল ঠিকভাবে নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে জিবরাইলকে নাজিল করতে বলেছেন জিবরাইল আলাইহিস সালাম সেভাবেই কোরআনটা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আর ইমানদারদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদের হেদায়েত সুসংবাদ দানের জন্য। এটা কি জন্য এসেছে? ইমানদারদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদেরকে কি করার জন্য? হিদায়াত এবং সুসংবাদের জন্য এই কোরআনটাকে জিবরাইল নিয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই জিবরাইলটা কে? বলেন তো দেখি, জিবরাইলটা কে? জিবরাইল হচ্ছে আল্লাহ তাআলার একজন ফেরেশতা, এবং শুধু ফেরেশতা না, ফেরেশতাদের সর্দার, সবচেয়ে বড় ফেরেশতা। সবচেয়ে, আরো জোরে বলেন, সবচেয়ে বড় ফেরেশতা। এই জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা নবী রাসূলের কাছে আসতেন। প্রত্যেকটা নবী রাসূলের কাছে, অর্থাৎ নবীরা যখন চলে গিয়েছে উনিও আর আশা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা ওনাকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছিলেন। ওনার 600 ডানা ছিল। কয়শো ডানা? সুবহানাল্লাহ পড়বেন না? আপনার কয়টা আছে? কয়টা আছে? আছে ডানা আছে? জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে যেই সকল নবীদের কাছে এসেছে, কিতাব নিয়ে এসেছে এবং আল্লাহ তাআলার পয়গামগুলো নিয়ে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে এসেছে 23 বছর ব্যাপী। কত বছর ব্যাপী? এই কোরআনটা নাজিল হয়েছে কি একদিনে? কয় দিনে? দীর্ঘ 23 বছর ব্যাপী এই কোরআনটা নাজিল হয়েছে। আর এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে প্রায় 24,000 বার এসেছে। আল্লাহু আকবার বলি। কতবার? 24,000 বার এসেছে। আর এই 24,000 বার যে এসেছে এর ভিতরে মাত্র আল্লাহ রাসূল জিবরাইলকে তার সশরীরে 2 বার দেখেছে। কয়বার? 600 ডানাওয়ালা সহ মাত্র 2 বার দেখেছে। তার মানে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে নিয়ে এসেছেন। জিবরাইলের 600 ডানা, আপনি অবাক হয়ে যাবেন। এই জিবরাইল 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু 600 ডানা ঝাপটানোর মতো কোনো মাঠ আল্লাহ তাআলা জিবরাইলের জন্য রাখেন নাই। কারণ তার আগেই পৃথিবী শেষ হয়ে যায়। জিবরাইল যখন তার ডানাগুলো ঝাপটায়, 2টা ডানা ঝাপটাতেই ঝাপটে মারার সঙ্গে সঙ্গে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। 2টার বেশি আর খরচ হয় না। তাহলে 600 ডানা দিয়ে কি করবেন? 600 ডানা দিয়ে কি করবেন? বড় আশ্চর্য কথা না? আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জান্নাত দেবেন। জান্নাত দেওয়ার পরে জান্নাতীরা সমস্ত নাজ নিয়ামত পাবে, সব নাজ নিয়ামত পাবে, কোনো কিছু আর গ্যাপ নাই। জান্নাত এমন একটি জায়গা, সেখানে কোনো আপনার চাহিদা থাকবে না। আল্লাহ তাআলা সব পুরো পরিপূর্ণ করে দেবে, আপনার কোনো আকাঙ্ক্ষা থাকবে না। মানুষ দুনিয়াতে আপনার যত সম্পদ হোক না কেন, তারপরে সম্পদের আকাঙ্ক্ষা কি কমে? জোরে বলেন। কমে না, আরো
বাড়ে, আরো বাড়তেই থাকে। আপনার যদি 1000 কোটি টাকার মালিক আপনি হন, তারপরে চিন্তা করেন আরো 2000 কোটি টাকার মালিক কেমনে হওয়া যায়, এরকম ধান্দা থাকে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে কি হবে, এই সুযোগটা একদম শেষ হয়ে যাবে, কারণ আপনার চাহিদা আল্লাহ পূর্ণ করে দেবে। জান্নাতবাসীরা জান্নাতে থাকবে, জান্নাতবাসীরা জান্নাতে ভরপুর আনন্দ করবে, উল্লাস করবে। ইন দা মিন টাইম হঠাৎ করে সালাম চলে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা এই সালাম পাওয়ার পরে সকলে অবাক হয়ে যাবে, কি ব্যাপার, কে সালাম দিল, কোত্থেকে সালামটা আসলো, অদৃশ্য থেকে সালামটা চলে আসবে। এমন সময় আওয়াজ আসবে, হে আমার জান্নাতবাসীরা, এই সালাম তোমাদের কেউ দেয় নাই, এই সালাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, আসতে বললেন। আল্লাহর সালাম পাওয়ার ইচ্ছা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর সালাম যদি পাই তাহলে কেমন লাগবে, কেমন লাগবে? এটা তো জান্নাতের কথা। দুনিয়াতেই যারা পেয়েছে, নবীরা ছাড়া একজন নারী আল্লাহ তাআলা জান্নাতের আল্লাহ তাআলার সালাম পেয়েছেন। নারীটার নাম কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, দেখি আপনারা ওয়াজ কেমন শোনেন, কে বলতে পারবেন নারীটা কে ছিল? আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রী। ইসলামের জন্য এত স্যাক্রিফাইস, এত ত্যাগ তিনি করেছেন। হাদি সাহেব কারা আছেন এখানে? হাত তুলেন তো দেখি। হজ করেছেন কারা? একজন, মাশাআল্লাহ। গারে হীরায় উঠেছেন? ওঠার সুযোগ হয় নাই, সাহস হয় নাই, কারণ গারে হেরাটা হচ্ছে এমন একটা জায়গা, সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু। আমাদের দেশের মতো এরকম মাটির পাহাড় না, সেটা হচ্ছে পাথরের পাহাড়। আর পাথরটা হচ্ছে শুধু পাথর, সেখানে কোনো মাটি নেই। আমার মতো যুবক মানুষের উঠতে সময় লেগেছিল 45 মিনিট। সেই গুহাটায় যাইতে এখনো তো অনেক সিঁড়ি করে দেওয়া হয়েছে, বিশ্রামাগার করা হয়েছে। উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়, বিশ্রাম নিয়ে আবার উঠতে শুরু করে দেয়। আমরা যখন ভিতরে চলে গেলাম, যাওয়ার মতো ওইরকম ভিতরে রাস্তাও নাই। দুইটা পাথরের মাঝখান দিয়ে একদম হামু দিয়ে এরকম লম্বা লম্বি যাওয়া যায় না, কাত হয়ে আপনার এরকম যেতে হয়। ঢোকার মতো তেমন রাস্তাও নেই। আল্লাহ রাসূল সেই জায়গায় ধ্যানে মগ্ন থাকতেন কোরআনের জন্য। আল্লাহ তাআলা সেইখানে কোরআনটা নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তার প্রাণপ্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিবরাইল আলাইহিস সালাম নিয়মিত কোরআন নিয়ে আসেন, যান। আল্লাহ রাসূল সেখানে বসে কোরআনটাকে রিসিভ করেন। নবীজির জন্য এই বৃদ্ধ বয়সে, এই বৃদ্ধ বয়সে তিনি কি করেন? নবীজির জন্য খাবার নিয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স, খাদিজার বয়স তখন কত বলেন তো দেখি? নবীজি খাদিজাকে কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 25 বছর বয়সে। খাদিজার বয়স কত ছিল? 40 বছর। তাহলে নবীজির যদি 40 হয়, খাদিজার কত? 55 বছর। গণিতবিদ নাই এখানে একজনও? হিসাব করেন না আপনারা? খাদিজার বয়স তখন 55 বছরের মেয়েরা আমাদের দেশে কেমন হয়? কেমন হয়? বুড়ি হয়, বুড়ি হয়ে যায়। আরে এই 55 বছর বয়সে এই কোরআনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে একটা বৃদ্ধা মহিলা। তিনি কি করেছেন? সেই পাহাড়ে উঠে উঠে আল্লাহ রাসূলকে খাবার নিয়ে দিয়েছেন। জিবরাইল চলে এসেছেন। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে কোরআন দিলেন, কিছু সৌজন্য কথা বললেন। কথা বলছেন ইন দা মিন টাইম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে পাহাড়ে উঠে উঠে গুহার দিকে আসতেছেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসছে, আমি চলে যাই, এখানে আমার আর থাকার কোনো সুযোগ নাই। স্বামী স্ত্রী আপনারা সুখ দুঃখের আলাপ করবেন, আমি এখান থেকে চলে যাই। তবে যাওয়ার আগে খাদিজার জন্য একটা সুসংবাদ দিয়ে যাই। খাদিজার এই ত্যাগ, এই স্যাক্রিফাইস আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন, এতটাই ভালোবেসেছেন। আল্লাহ তাআলা এই ত্যাগটাকে এতটাই পছন্দ করেছেন, রব্বুল আলামিন আরশে আজিম থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বললেন। আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সালামের জবাব খাদিজাকে দিতে বলবেন। আর আমি জিবরাইলের সালামটাও দিয়ে গেলাম। আমি জিবরাইলের সালাম দিয়ে গেলাম আল্লাহর সাথে।
জিবরাইল চলে যাওয়ার পরে খাদিজা আসলো। প্রয়োজনীয় কথাবার্তা সারার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন চলে যাবে, খাদিজাকে ডাকলেন, খাদিজা দাঁড়াও, তোমার ইসলামের জন্য এই ত্যাগ, এই স্যাক্রিফাইস রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তোমার জন্য সালাম জানিয়েছে। তোমার জন্য সালাম জানিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার এই কথাটা শোনার পরে দু চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি ফেলছেন। বিশ্বনবী তাকে জানিয়ে দেন, খাদিজা তুমি কি রবের সালামে পছন্দ হয়নি? তোমার রবের সালামটাকে তোমার পছন্দ হয়নি, কান্না করছো কেন? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জানি না রবের সালামের জবাব কেমনে দিতে হয়। আমি খাদিজার পক্ষ হয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি রবের সালামের জবাবটা দিয়ে দেন। বিশ্বনবী সালামের জবাবটা দিয়ে দিলেন। দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামের জন্য স্যাক্রিফাইস আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দেখে তার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। জান্নাতবাসীরা এরকম রবের সালামের জন্য অপেক্ষা করবে, রব সালাম দিয়ে দিবে। সালাম দেওয়ার পরে জান্নাতবাসীদেরকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার জান্নাতীরা, তোমাদের নাজ নিয়ামত যেগুলো দেওয়ার কথা ছিল তোমরা কি সেগুলো পেয়েছো? জান্নাতীরা সকলে এক বাক্যে বলবে, রব্বুল আলামিন যা ওয়াদা করেছিলেন সব পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সব পেয়েছি। কিন্তু জান্নাতবাসীদের ভিতরে গ্রুপ হবে দুইটা। কয়টা? আরো জোরে বলেন। আমাদের দেশে কয়টা আছে? কয়টা আছে? গ্রুপের কোনো রাজাই নাই। এত গ্রুপ, কোন গ্রুপকে মারে আর কোনো হিসাবও নাই, খুঁজে পাওয়া যায় না। একই দলের অনেক গ্রুপ আছে না নাই? এই একই দলের বিভিন্ন গ্রুপে আবার ওরাই কামড়াকামড়ি করে। কিন্তু জান্নাতবাসীদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে যাবে। একটা গ্রুপ বলবে আমরা সব পেয়েছি, আর একটা গ্রুপ বলবে না আমরা এখনো সবকিছু পাইনি। কি বলবে? আমরা এখনো সবকিছু পাই নাই। ওই গ্রুপটা হবে আলেম গ্রুপ। কোন গ্রুপ? আলেম গ্রুপ। তারা তখন রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আপনার হাবিব একদিন আমাদেরকে এইরকম, এই যে এখন জ্যৈষ্ঠ রাতে বসে আমাদের কিনে গল্প করছেন, বলছে আমার সাহাবীরা তোমরা আজকে এই রাতে আমার সাথে বসে আছো, ওই যে আকাশের দিকে তাকাও। আমরা আকাশের দিকে তাকালাম, নবীজি বললেন আকাশের এই চাঁদকে দেখতে তোমাদের কি কোনো কষ্ট হচ্ছে? সাহাবীরা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ না, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। তখন বিশ্বনবী বললেন, আজকে যেমন আকাশের চাঁদ দেখা যাচ্ছে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে তোমরা এর চাইতে স্পষ্ট দেখবা। জোরে বল সুবহানাল্লাহ। এবার আলেম সমাজ ওই গ্রুপ বলবে, আল্লাহ এখনো আপনাকে আমরা দেখতে পাই নাই। আল্লাহর হাবিব বলেছিল আপনি জান্নাতে দেখা দেবেন, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আপনি দেখা দেন নাই। সালাম দিলেন শুনলাম, কিন্তু আপনার সাক্ষাৎ আমরা পাই নাই। রব্বুল আলামিন বললেন, আমি যদি তোমাদেরকে এই নূরের তাজাল্লি এখন দেই তোমরা কেউ সহ্য করতে পারবা না। তোমরা সকলেই একটা মাঠ আছে, যেই মাঠটার নাম হচ্ছে মাজিদ নামক মাঠে চলে যাও। সেই মাঠের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে আমি সম্বর্ধনা দেব, সেখানে তোমরা যাও। সেই মাঠের ভিতরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই মাঠ কতটুকু, এই মাঠ কতটুকু, এই মাঠের কথা বলতে গিয়ে এত লম্বা ঘটনা টানছি। জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। একটা প্লেট অথবা একটা মানচিত্র নিয়ে আসলেন। নবীজির সামনে মানচিত্রটা রাখলেন। রাখার পরে জিবরাইলকে নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কি? বলে এটা মানচিত্র। বলে কিসের মানচিত্র? জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, সেই মাঠটার নাম হচ্ছে মাজিদ নামক মাঠ। এই মাঠের মানচিত্র আপনার সামনে নিয়ে এসেছি। এটা কেন আনলা জিবরাইল? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছে। 600 ডানা দেওয়ার পরে আমি 600 ডানা কোনোদিন আমি ব্যবহার করতে পারি নাই। রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমাকে এমন একটা মাঠের সন্ধান দেন, এমন একটা জায়গার সন্ধান দেন যে জায়গার ভিতরে আমি আমার 600 ডানা একসাথে জাপটাতে পারি। না জানি কত আনন্দ লাগবে। আল্লাহ তাআলা আমাকে বললেন জান্নাতে যাও। আমি জান্নাতটা ঘুরে 8টা জান্নাত ঘুরলাম, আমি আমার ডানার শক্তি শেষ করতে পারলাম না, 2টা 4টা। এরপরেই দেখা যায় জান্নাত শেষ হয়ে যায়।
জাহান্নাম ঘুরলাম, কোথাও গিয়ে ডানার শক্তিগুলো শেষ করতে পারলাম না। রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলাম। এমন একটি মাঠ আমাকে দেখায় দেন, যেই মাঠটায় গিয়ে আমি আমার 600 ডানা জাপটাতে পারবো। এবার রব্বুল আলামিন আমাকে মাজিদ নামক মাঠের কথা বলে দিলেন, জিবরাইল যাও যাও, ওই মাজিদ নামক মাঠে চলে যাও, সেখানে কি তুমি তোমার ডানাগুলো ঝাপটাও। ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে আবার সেই মাজিদ নামক মাঠের একখানিতে বসে আমি আমার ডানা ঝাপটাতে শুরু করলাম। সর্বপ্রথম আমার 2টা ডানার শক্তি শেষ হয়ে গেল। আমি 4টা ডানা মারলাম, 4টা ডানার শক্তি শেষ হয়ে গেল। আমি এইরকম 10টা মারলাম, 10টা ডানার শক্তি শেষ হয়ে গেল। 50টা মারলাম, 50টা ডানার শক্তি শেষ হয়ে গেল। 100টা মারলাম, 100টা ডানার শক্তি শেষ হয়ে গেল। 200, 300, 400, 500, 600 ডানা মারলাম, মারার পরে 600 ডানার শক্তি শেষ হয়ে গেল। কিন্তু মাঠ শেষ হচ্ছে না। এক পর্যায়ে 600 ডানার শক্তি শেষ হয়ে আমি জিবরাইল জমিনে পড়ে গেলাম। সিজদায় পড়ে রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করলাম। রব্বুল আলামিন যেই মাঠে আমি জাপটানো, আমার ডানা জাপটানো শুরু করলাম, আমার ডানার শক্তি শেষ হয়ে গেল। আমি আর তো আগাতে পারছি না, কিন্তু মাঠ শেষ হচ্ছে না। আমার বড় জানার ইচ্ছা, রব্বুল আলামিন যেই মাঠটা আমি ডানা জাপটালাম, কতটুকু জায়গা আমি জাপটাতে পেরেছি একটু জানার বড় ইচ্ছা। রব্বুল আলামিন তখন জিবরাইলকে জানিয়ে দিচ্ছেন, জিবরাইল শোনো শোনো, যেই মাঠে তুমি তোমার ডানাটা জাপটিয়েছো, এটা কতটুকু জায়গা গিয়েছো, এটা এতটুকু জায়গা তুমি অতিক্রম করতে পেরেছো কেবলমাত্র এই মাঠের একটা কানি, কেবলমাত্র এই মাঠের একটা কানি, কেবলমাত্র মাঠের একটা কানি তুমি অতিক্রম করতে পেরেছো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মাঠটা কত বড় হবে? জিবরাইল 600 ডানা মেরে সেই মাঠের একটা কানি অতিক্রম করতে পারে না। সেই মাঠে আপনাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে জান্নাতের ভিতরে। সেই জন্য কোরআনকে প্রশ্ন করেছি, কোরআনকে কে নিয়ে এসেছে? কোরআন চমৎকার করে জানিয়ে দিয়েছে, উল্লাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এরপরে কোরআনকে যদি আমি প্রশ্ন করি, 5 নাম্বার প্রশ্ন, কোরআনকে প্রশ্ন করলাম, আল কোরআন কার উপরে নাজিল হয়েছে? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন সূরাতুল আশ-শুআরা আয়াত নাম্বার 192 থেকে 194 পর্যন্ত 3টি আয়াতে চমৎকার করে ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ নিশ্চয় কোরআন সৃষ্টিকুলের রবের নাজিলকৃত, এই কোরআন সৃষ্টিকুলের রবের নাজিলকৃত। ইন্নাহু লাতানজিল রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা জিবরাইলকে নিয়ে অবতরণ করেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন, তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও, তোমার অন্তরে যাতে করে তুমি কি হও? সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। এরপরে কোরআনকে যদি আমি 6 নাম্বার প্রশ্ন করি, কোরআনকে প্রশ্ন করলে, আমাল কোরআন তুমি কোন ঘরে নাজিল হয়েছো? কোন ঘরে নাজিল হয়েছো? আল কোরআনকে প্রশ্ন করলাম। কোরআন এবার চমৎকার করে জবাব দিয়েছে সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 31। চমৎকার করে তিনি জবাব দিচ্ছেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। আল্লাহু আকবার। তারা বলল, এ কোরআন কেন 2 জনপথের মধ্যকার কোন মহান ব্যক্তির উপর নাজিল করা হলো না? অর্থাৎ এই কোরআন বিশ্ব নবীর উপর নাজিল হয়েছে। তারা চিন্তা করত, তারা কারা? তারা হচ্ছে মক্কার কাফেরেরা। তারা নবীজিকে বলল, তারা বলা বলি করছে, কোরআন কেন নবীজির উপর নাজিল না হয়ে মক্কার বিখ্যাত ব্যক্তিরা রয়েছে তাদের উপর নাজিল হলো না? তারা চেয়েছিল হয়তো মক্কা এবং তায়েফ এই দুয়ের মাঝামাঝি কোনো বিখ্যাত ব্যক্তির উপর এটা নাজিল হবে, আর আমরা সেটা সাদরে কি গ্রহণ করে নেব। কিন্তু সেটা কি হলো? এক এতিম বালকের উপরে, এতিম ব্যক্তির উপরে নাজিল হলো। এরা তারা মেনেই নিতে পারতেছে না। কি করতে পারতেছে না? মেনেই নিতে পারছে না। আশ্চর্য কথা, এটা আমাদের কোন মহান ব্যক্তির উপর নাজিল হবে, যেহেতু এটা মহান জিনিস,
তারা চিন্তা করেছিল সেটা আমাদের কোনো মহান ব্যক্তির উপর নাজিল হবে, কিন্তু নাজিল হয়েছে কার উপরে? এক এতিম ব্যক্তির উপরে। তারা এই চিন্তা করছে। কোরআন চমৎকার করে জানিয়ে দিয়েছে। এরপরে কোরআনকে যদি আমরা 7 নাম্বার প্রশ্ন করি, কোরআনকে যদি বলি আল কোরআন কোন মাসে নাজিল হয়েছে, বলে তো আপনারা বলেন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে নাজিল হয়েছে। এখন দেখি আল কোরআন কি জবাব দেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত চমৎকার করে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে মানুষের হিদায়াত স্বরূপ। কি স্বরূপ বলেন তো দেখি? মানুষের হেদায়েত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনা বলি ও সত্য মিথ্যার পার্থক্য রূপে এই কোরআনটা নাজিল হয়েছে। কোন মাসে? সামনে কোন মাস আসতেছে? জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেব? হ্যাঁ, ওই মানে কি এরকম করতেছে? শেষ করেন না কোনটা বলতেছেন? বলতে বলছে। আরে কোরআনের কথাগুলো কত চমৎকার করে করে আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে জবাব দিয়ে দিচ্ছে। এর চাইতে আর কি শুনতে ভালো কি শুনবেন বলেন? এর চাইতে ভালো কোনো গল্প আছে? আরে আমার কাছে নাই। এই আলোচনাগুলো আপনাদের জন্য সাজিয়ে সাজিয়ে নিয়ে এসে চমৎকার করে বলার জন্যই। অত লম্বা সময় লাগে এটাকে সাজাতে, পুরা কোরআন থেকে রিসার্চ করে করে গবেষণা করে সুন্দর করে সাজান লাগে। এমনি এমনি তো হয় না। আপনারা যদি একটু সময় ব্যয় করে শুনতে পারেন, হতে পারে এই সময়টুকু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দেবেন। হতে পারে কি পারে না? কারণ আল্লাহ তাআলা আপনার কোন আমলটা কবুল করবে আপনি জানেন? জানি না। সামনে রমজান মাস আসছে, সেটা হচ্ছে রজব মাস, এরপরেই হচ্ছে শাবান মাস, এরপরে রমজান চলে এসেছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, কারণ এটা সবচেয়ে বরকতপূর্ণ মাস। সবচেয়ে বরকতপূর্ণ মাস রমজান মাস, শ্রেষ্ঠ মাস। এরপরে যদি আমরা 8 নাম্বার প্রশ্ন করি কোরআনকে, আল কোরআন কোন রাতে নাজিল হয়েছে, আমরা যদি প্রশ্ন করি, কোরআন চমৎকার করে জবাব দিয়েছে সূরাতুল কদর। এটা আমরা সকলেই পারি। কদরের সূরা দেখা যায় কদরের রাতে সবচেয়ে বেশি আমল হয়। মায়েরা প্রশ্ন করে কদরের সূরাতে বেশি বেশি নামাজ পড়বো। মুসল্লিরা হুজুরেরা অনেক বলে যে কদরের সূরা বেশি বেশি করে পড়েন, সূরা কদর পড়েন। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা নিশ্চয় এই কোরআন কদর রাতে নাজিল করেছে। এখন আপনারা যদি প্রশ্ন করতে পারেন যে কদর রাতে নাজিল হলে তাহলে কেন 23 বছর ব্যাপী আল্লাহ রাসূলের উপর নাজিল হলো? প্রশ্ন আসে না? এই কদর রাতে কোরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে কদরের রাতে একযোগে গোটা কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ি। অর্থাৎ লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায়, কোথায়? লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় কোরআনটা একযোগে নাজিল হয়েছে কদরের রাতে। আর এই বাইতুল ইজ্জা নামক স্থান থেকে প্রয়োজন মাফিক জিবরাইল 23 বছর বড়ে বড়ে কোরআনটা বিশ্বনবীর কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়ি, আর জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনকে আমরা প্রশ্ন করলাম কোরআন কোন রাতে নাজিল হয়েছে, কোরআন চমৎকার করে জানিয়ে দিল। কোরআনকে এবার 9 নাম্বার প্রশ্ন করি আমরা, আল কোরআন কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে? কোরআন দেখে কি জবাব দেয়? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 138 রব্বুল আলামিন চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। চমৎকার করে জানিয়ে দিয়েছেন এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হিদায়াত এবং উপদেশ মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য উপদেশ, হিদায়াত, স্পষ্ট বর্ণনা। মুত্তাকি কারা? যারা এটা মানে, যাদের উপর তাকওয়া আছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য স্পষ্ট হিদায়াত এবং উপদেশ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা মুহূর্ত তারা কোরআনের জীবন যাপন করতে চায়। এরই হচ্ছে তাদের জন্য এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপরে কোরআনকে যদি আমি প্রশ্ন করি, 10 নাম্বার প্রশ্ন যদি আমি করি, আল কোরআনের মূল লক্ষ্য কি? সবকিছু বুঝলাম, কিন্তু কোরআনের লক্ষ্যটা কি? কোরআন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন সূরাতুল গাফির আয়াত নাম্বার 13। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী
ইউরিকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আল্লাহু আকবার, আরো জোরে পড়ে আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিজিক পাঠান। আর যে আল্লাহ অভিমুখ হয় সে কেবল উপদেশ গ্রহণ করে থাকে। তিনি কেবলমাত্র কি করেন? ওয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখায়। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, এবং আকাশ থেকে তোমাদের জন্য কি পাঠায়? রিজিক পাঠায়। কে পাঠায়? আরো জোরে বলেন, কে পাঠায়? রিজিকের মালিক কে? নাকি সরকার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান? কে? আরো জোরে বলেন। রিজিকের মালিক যে আল্লাহ বিশ্বাস হয়, তাহলে কেন আল্লাহকে বাদ দিয়ে অন্যের পিছে দৌড়ান? আল্লাহকে বাদ দিয়ে কেন অন্যের পিছে দৌড়ান? রিজিকের সন্ধানে আল্লাহর পিছে দৌড়ান, রিজিক আপনার পিছে দৌড়াবে। সুবহানাল্লাহ পড়ি। আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি, রিজিক আমাদের পিছে দৌড়াবে, ঠিক কি না? সেই জন্য কোরআন চমৎকার করে জানিয়ে দিয়েছেন। এরপরে আমরা কোরআনকে যদি 11 নাম্বার প্রশ্ন করি, আল কোরআন কিসের প্রমাণ? আমরা যদি প্রশ্ন করি 11 নাম্বার প্রশ্ন, আল কোরআন কিসের প্রমাণ? সূরাতুল আনআম আয়াত নাম্বার 104 কোরআন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন। কোরআন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় তোমাদের কাছে চাক্ষুষ নিদর্শনাবলী এসেছে তোমাদের রবের পক্ষ থেকে, অতএব তোমরা চক্ষুমান, তবে সে তার নিজের জন্যই হবে। যারা দেখবে সেটা নিজের জন্যই হবে। যারা এই কোরআনকে দেখবে, দেখার পরে হেদায়েত নেবে, নিদর্শনাবলী আল্লাহ তাআলা তাদেরকেই কি করবেন? হেদায়েত প্রাপ্ত করবেন। দেখুন এই কোরআনকে নিদর্শন হিসেবে পেয়ে কারা জীবনটাকে একদম সোনায় সোহাগা করেছেন, দুনিয়া আখিরাত সবকিছু নিয়েছেন, দুনিয়াতে জান্নাতের তারা কি পেয়ে সুসংবাদ পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? তিনি কে ছিলেন বলেন তো দেখি? তিনি কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? কথা বলে না হারে। শয়তানকে জিজ্ঞেস করলে তাও তো ভয়ে ভয়ে বলবে, কারণ শয়তান ওমরকে ভয় পাইতেন নাকি সাহস বাড়তো? কোনটা? রাস্তা চেঞ্জ করতেন ওমরকে দেখে। শয়তান হারে কেমন পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল, কেমন পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল। অথচ আমরা কি করেছি? আমরা কিন্তু সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। ওমর কে? ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর কে বলেন তো দেখি? ইসলামের দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফা কেমনে হলেন? তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। একটা সময় কি ছিলেন? ঘোর বিরোধী ছিলেন, চরম শত্রু ছিলেন। একটা পর্যায়ে নবীজির কাল্লা আনার জন্য তিনি বাড়ির থেকে বের হয়েছিলেন। নাউজুবিল্লাহ পড়ি, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ওমরকে কেবলমাত্র 3টা ধাক্কায় ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছেন। কয়টা ধাক্কা বলেন তো দেখি? 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। দোয়া করার পরে নবীজি বললেন, হায় আল্লাহ তাআলা, এই মক্কার জমিনে 2 জন অমর শক্তিশালী, 2 জন অমর শক্তিশালী আপনার কাছে যাকে পছন্দ হয় ইসলামের যে খেদমত করাবেন, এমন একজন ওমরকে আমার জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে বিশ্বনবীর দোয়াতে কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সূরা তাহা। তিনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা আনার জন্য বাড়ির থেকে খোলা তরবারি নিয়ে রওনা দিয়েছেন, ইন দা মিন টাইম পথে একজন ব্যক্তি এসে ওমরকে বলল, ওমর কোথায় যাচ্ছ? ওমর বলল, নবীজির কল্যাণ আনতে যাচ্ছি। তখন তাকে বলল, কেন আনতে যাচ্ছ? বলে তিনি ইসলাম প্রচার করছেন, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করছেন, তাদের ভাষ্য অনুযায়ী বলছে। তিনি তখন বলছে, তুমি যে কল্যাণের জন্য যাচ্ছ, তুমি কি জানো? তোমাকে প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? তোমার বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, কোনটা আগে নিবাবা?
আমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাও। ওমরকে যখন এই কথাটা বলা হলো, ওমর তোমার বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, কোনটা আগে নিবাবা? ওমর তখন বলল, অবশ্যই আমি আমার বাড়িতে আগে নেবাবো, তারপরে সুযোগ হলে পাশেরটায় যাব। তখন সেই ব্যক্তি বলছে, ওমর তাহলে তোমার ঘরে যে আগুন লেগেছে তুমি কি সেটা জানো? বলে, কি বল আমার ঘরে আগুন লেগেছে? বলে, হ্যাঁ, তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, বোন জামাই সাঈদ তিনিও ইসলাম গ্রহণ করেছে, তুমি তাদের খবর আগে নাও, তারপর নবীজির কাছে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার রাস্তাটাকে পরিবর্তন করলেন, পরিবর্তন করে বোনের বাসার দিকে চলে গেলেন। বোনের বাসার পাশে গিয়ে দেখে বোনের ঘরের দরজাটা বন্ধ, ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। এমন সময় ওমর বাহির থেকে দরজার কাছে গিয়ে হুঙ্কার দিয়েছে, বোন ফাতেমা দরজা খোলো। কণ্ঠের আওয়াজ বুঝতে পেরেছে যে ওমর চলে এসেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সবক বলে দিচ্ছেন তাদের দুজনকে। এমন সময় বোন ফাতেমা তিনি ভয় পেয়ে গেলেন, যদি ওমর চলে আসে তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না। একটা পর্যায়ে ডাকাডাকি করলে দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে খাব্বাব তিনি একদম চকির নিচে তিনি লুকালেন নিজেকে। খাব্বাব চিন্তা করলেন, ওমর ফাতেমা বোন সাঈদ বোন জামাই হয়তো রক্তের টানে তাদেরকে ছেড়ে দেবে, কিন্তু আমি খাব্বাব আমাদেরকে ছাড়বে না। এক পর্যায়ে মার শুরু হয়ে গেল। মারতে মারতে যখন দুজনেই রক্তাক্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওমরের ভিতরে একটু হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে হঠাৎ করে তার ভিতরে চক্কর দিল, কি ব্যাপার, তোমরা কি পড়তেছিলা আমাকে একটু শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তাদেরকে সবক দিচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহার প্রথম এই লাইনগুলো তিলাওয়াত করছেন। এই কথাটা তার ভিতরে হৃদয় গেঁথে গিয়েছে। হৃদয় গেঁথে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। আর একটা ধাক্কা লেগেছে সূরাতুল হাক্কা, সূরাতুল হাক্কার একটা ধাক্কা লেগেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় কাবা ঘরে গিয়ে কোরআন তেলাওয়াত করেন সূরাতুল হাক্কা নামাজের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে দাঁড়িয়েছেন, চুপি চুপি দাঁড়িয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতগুলো শুনছেন। ওমর শুনে শুনে বলছেন, কি ব্যাপারে, বেশয়ে কবি নাকি? তিনি এরকম বলছেন, একে আসলে গোলক কিনা, গোলক কিনা, মা হুয়া বিকাউলি শাইর। প্রথমে বললেন আমা হুয়া বিকাউলি শাইর, তিনি কবি কিনা। যখনই মনে মনে চিন্তা করছেন তিনি কবি কিনা, তখনই বিশ্বনবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, আমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। এটা কি নয়? কবির কবিতা নয়। ওমর বলতেছে, কি বল, আমাকে দেখলো কেমনে? আমি তো পিছনে, আমাকে দেখলো কেমনে? আমার মনের কথাগুলো অ্যানসার দিয়ে দিচ্ছেন। এইভাবে তিনটি আয়াত তেলাওয়াত করেন। ওমরের ধাক্কা লেগে গিয়েছে। এই তিনটি ধাক্কায় ইসলাম গ্রহণ করেছে। সেই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? কোরআন আসলে কাদের জন্য উপদেশ গ্রহণ করে? কিসের প্রমাণ? এটা হচ্ছে এমন এক প্রমাণ, যেই প্রমাণ থেকে তারা হিদায়াত নিয়ে, হিদায়াতের আলোক বর্তিত হয়ে দুনিয়ার থেকে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা চূড়া আলোচনা, এত আলোচনা করতে গেলে রাত 3টা শেষ হবে না।